এত সহজেই নুডলস দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় আমি আগেই জানতাম না যে এত সুন্দর একটা মজাদার রেসিপি হয়। তো পাশের ফ্ল্যাটে ভাবি, ফারজানা ভাবি মেনশন করে দিলাম, কারণ ওনার কাছ থেকে এটা আমার শেখা। কারণ কারো কাছ থেকে কিছু শিখলে তাকে আসলে বলা উচিত তার কাছ থেকে শিখেছি। সো আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলস দিয়ে একটি মজাদার রেসিপি। তো নুডলস দিয়ে মজাদার রেসিপি বানাতে গেলে অবশ্যই নুডলস লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন, দেখতে খুব অসাধারণ লাগছে। তো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব কিভাবে বানানো যায় এই সহজ রেসিপিটি। তো দেখেন, আমি ফার্স্টে নিয়েছি সিদ্ধ করো নুডলস, তারপর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, মশলা, তারপর ময়দা। তারপর একটি বাটিতে নিয়ে নিলাম কাঁচামরিচ, যেগুলো উপকরণ লাগে সব একসাথে মিক্সড করে নেব। এই নিলাম লবণ, স্বাদ মতো লবণ নেবেন আপনারা, যার যেরকম লাগে। এটা হচ্ছে ম্যাগি মশলার যে মশলাটা থাকে সেটা, যে যেরকম নুডলস পছন্দ করেন আর কি সেরকম নুডলসই নেবেন যাতে ভালো লাগে। কেউ মিস্টার নুডলস পছন্দ করেন, কেউ ম্যাগি। আমি বেশিরভাগ মিস্টার নুডলসটি পছন্দ করি, কারণ আমার বাচ্চাদেরকেও খাওয়াই। তারপর সব নুডলস মশলা একসাথে মিক্সড করে নিলাম। তারপর নিয়ে দিলাম ময়দা। তো ময়দাটাও আলতোভাবে মিক্সড করে নেব। তারপর নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে তেল, মানে অত ডুবো তেল না হলেও চলবে, মানে হালকা হলেও চলবে। যে যেরকম তেলে ব্যবহার করতে পারেন সেরকমই ইউজ করতে পারবেন। তারপর মানে আমরা ডালের বড়া যেভাবে বানাই সেভাবে আর কি গোল করে প্যানের ভিতর দিয়ে দিব। তারপর অল্প আছে আমরা এগুলো এক এক করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন গাইস, খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতেও খুবই মজাদার। আপনারাও সন্ধ্যার রেসিপি হিসেবে এটা রাখতে পারেন। দেখতে খুবই ইয়ামি লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।